আজ কিন্তু অগ্নিলাকে নিয়ে আবার চলে এসেছি অগ্নিলার স্কুলে। সেখান থেকে অগ্নিলাকে স্কুলে দিয়ে ডিরেক্টলি চলে এসেছিলাম জিমে আসার পর ওয়েটিং রুমে আমরা সবাই ওয়েট করছি, আর বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণ রোদ ছিল। তবে আমাদের ওয়েটিং রুমে ওয়েট করার কারণ হলো ছেলেরা তখন জিম করে, এই জন্যই মেয়েরা ওয়েটিং রুমে ওয়েট করে। ছেলেদের শিফট আর মেয়েদের শিফট পুরোই আলাদা। ছেলেদের শিফট 9টা থেকে শুরু হয়, তাই আমরা এখানে সবাই ওয়েটিং রুমে ওয়েট করে থাকি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি মাত্র 1 সপ্তাহ জিম করে আবারও 2 কেজি লস করে ফেলেছি। তারপর আমি ক্যান্টিনে বসে এখানে ছোলা সিদ্ধ খাচ্ছিলাম আর ডিম সিদ্ধ খেয়ে নিলাম জিম শেষে। তারপর কিন্তু চলে এসেছিলাম অগ্নিলাকে নিয়ে ডিরেক্টলি একটু বয়রা বাজার থেকে আজ ভাবছি কিছু ফল কিনে নিয়ে বাসায় যাব, কারণ ফল ছাড়া আমার একদমই ডায়েট কন্ট্রোল হয় না। তাই আমি এখান থেকে বেশি করে অ্যাপেল, বাদাম, মধু ও কলা নিয়ে নিলাম। তবে আমি যখন ওটস খাই, ওটসের সঙ্গে সব ধরনের ফল দিয়ে খাই, কারণ ওটসের টেস্টটা কিন্তু বেড়ে যায়। তারপর বাসায় ফলগুলো আনার পর ভালোভাবে ধুয়ে আমি ঝুড়িতে সাজিয়ে রেখেছি। তবে এখানে যে পেঁপেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার গাছের পেঁপে। তবে আমি যখন অ্যাপেলটা খাবো তখন কিন্তু খাওয়ার আরো 1 ঘন্টা আগে পানির ভিতর এটা ভিজিয়ে রেখে তারপর খাবো। আর পেঁপেটা যেহেতু গাছের পেঁপে, এজন্য এটা কখনো আমার ভিজানো লাগবে না। বাসায় আসার পর কিন্তু মা মেয়ে দুজনেরই আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি এখানে ফ্রুটসগুলো কেটে একটু ওটস খেয়ে নিচ্ছি। তারপর অগ্নিলা বলছিল যে আম্মু আমাকে একটা পুডিং বানিয়ে দাও, তাই আমি ডিরেক্টলি চুলার কাছে চলে আসি অগ্নিলাকে পুডিং বানিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু এখানে মাত্র 2 চামচ চিনি নিয়েছি। চিনিটাকে এভাবে আমি একটু গলিয়ে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে যাওয়ার পর আমি এটা কিছুক্ষণ ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে আমি দুধটা ভালোভাবে চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়া দুধই ইউজ করেছি, লিকুইড দুধ দিয়েও কিন্তু আপনারা বানাতে পারেন। তারপর এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। তারপর দুধ আর ডিমটা ভালোভাবে মিক্সড করে সেই ক্যারামেল করে রাখা বাটির ভিতর পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলের ভিতর পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেকে দিয়ে 20 মিনিট ওয়েট করেছি। ব্যাস, আমার কিন্তু পুডিং রেডি হয়ে গিয়েছিল। কিন্তু আমি পুডিংটা সার্ভ করেছি, মাশাআল্লাহ পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাহলে অবশ্যই আপনারা বাসায় এভাবে পুডিং বানিয়ে বাচ্চাকে দিবেন। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।